নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের থাম্বনেল দেখি তোমরা বুঝতে পারছো আজকে আমি যাচ্ছি কোথায়। হ্যাঁ, ঠিকই ধরেছো, আজকে আমি যাচ্ছি এয়ারক্রাফট মিউজিয়াম, যেটা সম্প্রতি উদ্বোধন হয়েছে নিউ টাউনে। এই এয়ারক্রাফট মিউজিয়ামে তোমরা কিভাবে আসবে, এই এয়ারক্রাফট মিউজিয়াম কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, এর টাইমিং, সমস্ত তথ্য আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তাহলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা আছো তারা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করা থাকলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো তার একটা ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তাহলে চলো, দেখা হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়ামে। শিয়ালদহ থেকে মাত্র 1.5 মিনিটের মধ্যেই আমি চলে আসলাম এই বিধাননগর স্টেশন। এবারে এই বিধাননগর স্টেশন থেকে এয়ারক্রাফট মিউজিয়াম কীভাবে যাওয়া যায়, তার যাতায়াত ব্যবস্থা কী আছে আমি দেখি। অটো, বাস কী আছে, বা ট্যাক্সি, ওলা, উবের, আমি এয়ারক্রাফট মিউজিয়ামের সামনে গিয়ে আমি সেটা আপনাদের বলছি যে আমি কীভাবে আসলাম। ঠিক আছে বন্ধুরা, আমি এখন বিশ্ববাংলা গেটের সামনে চলে এসেছি। আমার পেছনটা হচ্ছে বিশ্ববাংলা গেট, আর আমি এদিক থেকে আসলাম। অটো করে যদি বিধাননগর স্টেশন থেকে আসেন তাহলে অটো ড্রাইভাররা প্রচুর টাকা চাইছে। সব থেকে ভালো যে কোনো বাস বলবেন আমি বিশ্ববাংলা গেট যাবো। উল্টোডাঙ্গা স্টপেজ থেকে বিশ্ববাংলা গেট আসা প্রচুর বাস আছে। আপনি বিশ্ববাংলা গেট পর্যন্ত আসুন। আমি বিশ্ববাংলা গেট পর্যন্ত আসলাম। বাট এখান থেকে সামনে একটুখানি আমি দেখাচ্ছি, এখান থেকে সামনে সোজা গেলেই আপনার পড়বে এয়ারক্রাফট মিউজিয়াম। তাহলে বন্ধুরা, এই এয়ারক্রাফট মিউজিয়াম হচ্ছে টাটা ক্যান্সার হসপিটাল এবং নিউ টাউন থানার একদম সামনেই অবস্থিত। আমার এদিকটা হচ্ছে নিউ টাউন থানা এবং টাটা ক্যান্সার হসপিটাল। সোজা গেলেই আপনার এয়ারক্রাফট মিউজিয়াম। চলুন, বিশ্ববাংলা গেট থেকে আপনারা ল্যান্ডমার্ক করতে পারেন এই মিজোরাম হাউস। ল্যান্ডমার্ক করে এগিয়ে চলবেন, ডান দিকেই করবে আপনার এয়ারক্রাফট মিউজিয়াম। বন্ধুরা, অবশেষে আমি এই এয়ারক্রাফট মিউজিয়ামে চলে আসলাম। এই এয়ারক্রাফট মিউজিয়ামের মূল গেট। এবার 30 টাকা দিয়ে টিকিট কেটে আমরা এই এয়ারক্রাফট মিউজিয়ামে চলুন প্রবেশ করি। এই এয়ারক্রাফট মিউজিয়ামটি 2 একর জমি নিয়ে তৈরি, আর এই এয়ারক্রাফট মিউজিয়ামটি তৈরি করতে খরচ পড়ে প্রায় 10 কোটি টাকা। এই এয়ারক্রাফট মিউজিয়ামটি ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম এয়ারক্রাফট মিউজিয়াম। প্রথমটি রয়েছে ভাইজ্যাগে। আর এই এয়ারক্রাফট মিউজিয়ামটি সম্ভবত উদ্বোধন হয় 8ই জুন 2022 সালে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা। বন্ধুরা, এই এয়ারক্রাফট মিউজিয়ামে প্রবেশ করে আপনারা টিকিটটা ফেলে দেবেন না। এই টিকিটটা কিন্তু যুদ্ধবিমানে যখন প্রবেশ করবেন তখন এই টিকিটটা আপনাদের কাছ থেকে চেক করা হবে টিকিটটা আপনারা কেটেছেন কিনা। আর এখানকার টিকিট মূল্য হলো মাত্র 30 টাকা। আর স্কুল স্টুডেন্টদের জন্য একদম ফ্রি, কিন্তু স্কুল স্টুডেন্টদের কাছে আপনার আই কার্ডটা ক্যারি করতে হবে। ঠিক আছে। আর ঢুকেই ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পুকুরের মতন রয়েছে, আর চারদিকে গাছ আর গাছ। আর এদিকটা দেখুন সেই যুদ্ধবিমান, যে যুদ্ধবিমানটি 1988 সাল থেকে 2017 সাল পর্যন্ত কারগিলে ইউজ করা হয়েছে। বন্ধুরা, এই এয়ারক্রাফট মিউজিয়ামে এই যুদ্ধবিমানটি আনা হয়েছে 2020 সালে। এটি প্রথম ব্যবহৃত হয়েছিল কারগিলে 1988 সাল থেকে 2017 সাল পর্যন্ত। দীর্ঘ এই 29 বছর এই যুদ্ধবিমানটি কারগিলে ব্যবহৃত করা হয়েছিল। তারপর 2020 সালে এই যুদ্ধবিমানটি এই নিউ টাউনে আনা হয়। এই যুদ্ধবিমানটির নাম হলো টাপোলেভ 142M। আর এই যুদ্ধবিমানটিতে 4টি ইঞ্জিন রয়েছে এবং 8টি প্রপেলার রয়েছে। বন্ধুরা, এই যুদ্ধবিমানটি T-142M মডেলের যুদ্ধবিমান। এটি সাধারণত নৌসেনায় ব্যবহৃত হতো। এটি হিটকো আর কেএমডি এর যৌথ উদ্যোগে এবং নৌসেনার সহায়তায় এটি এই নিউ টাউনের এনে রাখা হয়েছে। এটি সর্বপ্রথমে ব্যবহৃত করা হয়েছিল কারগিলে।
বন্ধুরা, এই যুদ্ধ বিমানের এই এয়ারক্রাফট মিউজিয়ামটি উইকডেসে খোলা বন্ধের টাইম হলো 2:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত, আর উইকেন্ডে খোলা বন্ধের টাইম হলো 12:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত, আর মানডে এটি টোটালি ক্লোজড থাকে। বন্ধুরা, আমার এই মাথার ওপর যেই জায়গাটি দেখছেন, যে স্পেসটি, এখান থেকে মিসাইলগুলোকে রিলিজ করা হয় এই যুদ্ধ বিমান থেকে।
আমার বানানো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা আছো তারা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করা থাকলে আমি যখনই একটা নতুন ভিডিও আপলোড করব তার একটা ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো স্থানে, নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয়ের সাথে। তাহলে ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।